এরকম ভাসুরের বাসায় এসেছিলাম। ছাদে উনি সবসময় সবজি লাগিয়ে থাকে। ছোট ছোট লাউ ধরেছে, এখানেও লাউ ধরেছে। তো এখানে কিছু টমেটো ধরেছে, দেখতে সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। কারণ এইটার টমেটো আমি খেয়েছি, ভাবি রান্না করেছে। তাই ভাবলাম যেহেতু এসছি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রচুর টমেটো এসছে, এটা দেখানো যাবেও না, অনেকগুলো যে ভিতরে পড়ে গেছে টমেটোগুলা। ভাবির নিজের পরিশ্রমের জিনিসগুলা উনি খেতে পছন্দ করে, উনি নিজের লাগিয়ে উনি খায়। মাছ দিয়ে খেতে, ভর্তা করতেও ভালো লাগে, টক রান্না করে। তো ভাবছি এসছি যেহেতু একটু ভিডিও করে নিই। ওনার লাউ বাগান, নতুন লাউ তৈরি হয়েছে, আস্তে আস্তে করে লাউগুলো ধরছে। শুধু নতুন লাগিয়েছে তো, তারপরেও সুন্দর সুন্দর লাউয়ের আগাটা চলে এসছে। এখানে 2টা লাউয়ের আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দেখতেই সুন্দর লাগছে। তো এখানে একটা আছে। প্রচুর লাউ ধরেছে, এগুলো যদি বেঁচে থাকে তাহলে ওনারা খেতে পারবে। আসলে ওনার অনেক গুণ আছে, ভাবির অনেক গুণ আছে। উনি অনেক সবজি তৈরি করে। শিম দেখাচ্ছি, আপনার শিমের গাছটাও দেখাচ্ছি। এখানে 3টা শিম আছে, বড় বড় হয়ে গেছে, বিচি হয়ে গেছে। তো এখানেও বিচি হয়েছে, ওখানেও বিচি হয়েছে। এখানে অনেকগুলো শুকিয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে উনি নিজের গাছের সবজি দিয়েই উনি রান্না করে খেতে পারে। ওদিকে অনেকগুলো শিম আছে, এখানে আছে আরও 2টা, এখানে 2টা, আর ওখানে 4-5টা আছে। উপরে দেখাও যাচ্ছে না গাছের পাতার জন্য, প্রচণ্ড রৌদ্র। আমি আসলে ভিডিওটা করতে পারছি না। একদম ভিতর উপরে আছে। তো এইদিকে তো আছি, দেখেন কতগুলো শিম। এগুলো দিয়ে কিন্তু মোটামুটি একটা তরকারি হয়ে যায়, ছোট ফ্যামিলির জন্য কিন্তু একটা তরকারি হয়ে যায়। অনেক সুন্দর, নিজের হাতে লাগানো গাছ, সার টার দেওয়া হয় না। অনেক সুন্দর, ভালো লেগেছে। ছাদে এসেছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আর একটু আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা নাগামরিচের গাছ আছে। এখান থেকে কালকে রাত্রেবেলা একটা মরিচ খেয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ভাবি কোত্থেকে নিয়ে আসছেন এটা। বলে যে যেটা আমার গাছের মরিচ। প্রচণ্ড ঝাল, মানে ঠোঁট জ্বলে যাচ্ছিল, এত ঝাল, দেখতেও সুন্দর লাগছে। এখানে আবার কয়েকটা কাঁচামরিচের গাছও আছে, কাঁচামরিচ ধরেছে, দেখেন, দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে কয়েকটাই ধরেছে। আর এখানেও আছে, এই দেখেন সম্পূর্ণ মরিচ। এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এই যে পিচ্ছি পিচ্ছি মরিচগুলো। এখন এই যে একটা লাল হয়ে গেছে, এখানেও মরিচটা দেখাতে পারছি না, কিছু কালো কালো মরিচ আছে। আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আমার ভাবির বাগানগুলা দেখতে। অনেক, ওই যে নাঙ্গামরিচের গাছ আরেকটা লাগিয়েছে, প্রচুর গাছ লাগিয়েছে। তারপর এখানে আছে লেবু গাছ আছে, এখানেও লেবু গাছ আছে। নিজের বাড়িতে অনেক কিছু করা যায়। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।